আপনাদের উপর কে হামলা করছে? আমাদের বিএনপির মারছে বিএনপি। আচ্ছা, নাম আছে? নাম জানেন তাদের? নাম দেখলে চিনি, সবাই চিনি না। নাম জানেন না? আমি মাদ্রাসার অফিস কক্ষে বসা এমন সময় মানে বাজারে হয়েছে শুনছি, শোনার পরে দেখ কত পরে লোকজন দৌড় দিয়ে দেয় আমার মাদ্রাসা এমনি গেছে, লোকজন আমার মাদ্রাসা পিছন দিয়ে গেছে গিয়া কিছু লাইব্রেরি ঢুকতেছে যে আমরা এখানে অফিস কক্ষে ঢুকতাম না। এটাই এরপরে কালু নামে একটা ছেলে, ও আমারে যায়া তুই তাঙ্গার করে কথাবার্তা বলা শুরু করছে, যাত্রা করি তোরে খাইছি, তোরে মানে তুই জায়গা দিছ লোকজনের। আমি কারোর জায়গা দেই নাই, আমি সকলকে এখান থেকে বাইর করেছি, কিন্তু আমাকে সে কেন হুমকি দিছে? আমি এই এলাকার আলো ছড়াইছি, এই মাদ্রাসা আমি আমার রক্ত জড়াব এবং ঘাম এবং আমার অর্থ দিয়া আমি এই এলাকার মাদ্রাসা করছি, আমি কারো কোনো ক্ষতি করি নাই এবং আমি কোনো এখানে দল বানিয়ে সবাই আমার কাছে সমান। আমি এই এলাকার মানে একজন প্রধান শিক্ষক হিসাবে এবং মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসাবে আমার যে মানে তারা এই ধরনের হামলা এবং মাদ্রাসা হামলা করছে, এটার তীব্র নিন্দা জানাই এবং এটার সুষ্ঠু মানে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটা বিচার চাই। আমি একদল বিএনপির নেতাকর্মী এসে এখানে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং তাদেরকে অশালীন ভাষায় তাদের সাথে আচরণ করে এবং তারা তাদেরকে বলে যে আপনারা এই এলাকা কেন আসছেন, এখানে আপনাদের কি এই জাতীয় কথা বলে, এবং এখানে ভোট চাওয়ার কোনো আপনাদের অধিকার নেই। আমরা আপনাদের মাধ্যমে আজকে গোটা দেশবাসীকে এই কথা জানিয়ে দিতে চাই এবং প্রশাসনকে জানাতে চাই যে গণতান্ত্রিক অধিকার সকলের জন্য সমান। নির্বাচনী প্রচারণায় দুটি দল অথবা যে কটি দল আছে স্ব দলের নেতাকর্মীরা তার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে স্বাভাবিকভাবে তারা মাঠে থাকবেন, কিন্তু এখানে কারোর প্রচারণার কাজে বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এবং শুধু এখানে নয়, বিভিন্ন স্পটেই তারা এই কাজটা করছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে মায়েরা হচ্ছে আমাদের সম্মানের জায়গার একটা বিষয়, এবং আমার মা সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতি পার্টি হোক, যেই কোনো দলের লোকেই মায়ের মর্যাদা সমান। সে কারণে যারা মা বোনদেরকে সম্মান এবং ইজ্জত দিতে জানে না, আমি মনে করি তাদের কাছে এই দেশ এবং জাতি আগামী দিনে মা বোনেরা নিরাপদ থাকবে বলে আমরা মনে করি না। পাশাপাশি আমরা প্রশাসনকে বলবো, যারা এই জাতীয় পরিবেশ নষ্ট করছে এবং প্রচারণা কাজে বাধা দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করা উচিত।